বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি এই মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ শান্ত। আজকে আমরা আলোচনা করব মূলত ফৌজদারি কার্যবিধি অর্থাৎ সিআরপিসি আইনের 87 ধারা থেকে 89 ধারা পর্যন্ত। প্রথমেই আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধি অর্থাৎ সিআরপিসি আইনের 87 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 87-1 ধারায় বলা হয়েছে হুলিয়া কি, অর্থাৎ হুলিয়া কখন আদালত ইস্যু করেন? কোনো আসামির বিরুদ্ধে অত্র আইনের 68 ধারার সমন ইস্যু করার পরেও এবং অত্র আইনের 75 ধারায় গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার পরেও যদি কোনো আসামি আদালতে হাজির না হন অথবা ওই আসামিকে গ্রেপ্তার করা না যায়, সেক্ষেত্রে আদালত কমপক্ষে 30 দিনের মধ্যে ওই আসামিকে আদালতে হাজির করার জন্য সিলমোহরযুক্ত স্বাক্ষরিত, আদালত কর্তৃক স্বাক্ষরিত এবং সিলমোহরযুক্ত যে আদেশ ইস্যু করেন তাই হচ্ছে হুলিয়া। ফৌজদারি কার্যবিধি আইনের 87-2 উপধারায় বলা হয়েছে হুলিয়া জারির পদ্ধতি, অর্থাৎ হুলিয়া কিভাবে জারি করতে হয়। প্রথমত, যে আসামির বিরুদ্ধে হুলিয়া জারি করেছিল আদালত, সেই আসামি যেখানে বসবাস করে সেই বাড়ির সামনে প্রকাশ্য স্থানে উচ্চস্বরে পাঠ করে হুলিয়া জারি করা যায়। দ্বিতীয়ত, হুলিয়া প্রদানকারী আসামি বা অপরাধী যে স্থানে বসবাস করেন সেই সামনে কোনো প্রকাশ্য স্থানে লটকিয়ে দেয়া হুলিয়া জারি করা যায়। তৃতীয়ত, আদালত ভবনের প্রকাশ্য স্থানে, অর্থাৎ যে আদালত যে আসামির বিরুদ্ধে হুলিয়া ইস্যু করেছিল সেই আদালত ভবনের প্রকাশ্য স্থানে লটকিয়ে দিয়ে হুলিয়া জারি করা যায়। চতুর্থত, কয়েকটি জাতীয় পত্রিকায় প্রকাশ করে বিজ্ঞপ্তি দিয়ে হুলিয়া জারি করা যায়। বিআরবি 472 বিধি। এরপরে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধি অর্থাৎ সিআরপিসি আইনের 88 ধারা। 88 ধারার অনেকগুলো ক্লোজ রয়েছে। 88 ক্লোজ 1 উপধারায় বলা হচ্ছে সম্পত্তি ক্রোক, অর্থাৎ কোনো আসামি বা অপরাধীকে আদালত কর্তৃক 68 ধারার সমন দেওয়ার পরেও, 75 ধারার গ্রেপ্তারি পরোয়ানা দেওয়ার পরেও, 87 ধারার হুলিয়া জারি করার পরেও তারপরেও যদি কোনো আসামিকে গ্রেপ্তার করা না যায় অথবা আসামি যদি স্বইচ্ছায় আদালতে আত্মসমর্পণ না করেন, তাহলে আদালত ওই আসামির স্থাবর অস্থাবর সকল সম্পত্তি আদালত নিজ হেফাজতে নেওয়াকে সম্পত্তি ক্রোক বলা হয়। ফৌজদারি কার্যবিধি আইন অর্থাৎ সিআরপিসি আইনের 88 ক্লোজ 2 উপধারায় বলা হয়েছে ক্রোকি পরোয়ানা, অর্থাৎ ক্রোকি পরোয়ানা কি? কোনো আসামির বিরুদ্ধে আদালত কর্তৃক 68 ধারার সমন জারি করার পরেও এবং 75 ধারার গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরেও, 87 ধারার হুলিয়া জারি করার পরেও যদি আসামিকে গ্রেপ্তার করা না যায় বা আসামি স্বইচ্ছায় আদালতে আত্মসমর্পণ না করেন, তাহলে আদালত উক্ত আসামির স্থাবর অস্থাবর সকল সম্পত্তি ক্রোক করার জন্য বা নিজ হেফাজতে নেওয়ার জন্য বা সরকারি হেফাজতে নেওয়ার জন্য আদালত কর্তৃক স্বাক্ষরিত এবং সিলমোহরযুক্ত যে আদেশ বা পরোয়ানা ইস্যু করেন তাই ক্রোকি পরোয়ানা। বিআরবি 474 বিধি। ফৌজদারি কার্যবিধি আইন অর্থাৎ সিআরপিসি আইনের 88-3 উপধারায় বলা হয়েছে সম্পত্তি ক্রোকের পদ্ধতি 2 প্রকার। নাম্বার 1 হচ্ছে স্থাবর সম্পত্তি ক্রোক করার পদ্ধতি, 2 হচ্ছে অস্থাবর সম্পত্তি ক্রোক করার পদ্ধতি। প্রথমত, স্থাবর সম্পত্তি ক্রোক করার পদ্ধতি কয়েকটা ভাগে আছে। প্রথমত, স্থাবর সম্পত্তি দখল নিয়ে, দ্বিতীয়ত রিসিভার নিয়োগ করে, তৃতীয়ত আদালত কর্তৃক কোনো ব্যক্তিকে নিয়োগ দিয়ে, চতুর্থত আদালতের ইচ্ছা অনুযায়ী। এরপরে অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি। প্রথমত, অস্থাবর সম্পত্তি আটক করে, দ্বিতীয়ত রিসিভার নিয়োগ করে, তৃতীয়ত আদালত কর্তৃক মনোনীত ব্যক্তিকে নিয়োগ করে, চতুর্থত আদালতের ইচ্ছা অনুযায়ী। ফৌজদারি কার্যবিধি আইন অর্থাৎ সিআরপিসি আইনের 88 ক্লোজ 5 উপধারায় বলা হয়েছে ক্রোককৃত সম্পত্তি যদি ক্ষয়শীল বা পচনশীল হয় অথবা কোনো প্রাণী হয়, তাহলে উহা আদালতের নির্দেশে বিক্রি করে বিক্রয়কৃত অর্থ আদালতের হেফাজতে রাখবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 88-6 উপধারায় বলা হয়েছে ক্রোককৃত সম্পত্তিতে যদি কোনো নিরপরাধ ব্যক্তির সম্পত্তি আছে বলে উক্ত ব্যক্তি 6 মাসের মধ্যে, ক্রোক হওয়ার তারিখ থেকে 6 মাসের মধ্যে আদালতে দাবি করেন যে ওই নিরপরাধ ব্যক্তির সম্পত্তি ওই অপরাধী ব্যক্তির সম্পত্তির সাথে ক্রোক হয়েছে, এবং আদালত যদি এই নিরপরাধ ব্যক্তির দাবি যুক্তিযুক্ত মনে করেন এবং সত্যতা খুঁজে পান, তাহলে উক্ত নিরপরাধ ব্যক্তির সম্পত্তি ফেরত দিবেন।
ফৌজদারি কার্যবিধি আইনের 88 ক্লজ 6 খ উপধারায় বলা হয়েছে, যে আদালত ক্রোপ করার নির্দেশ দিয়েছিল, যে আদালত আসামির সম্পত্তি ক্রোপ করার নির্দেশ দিয়েছিল, সেই আদালতে আবেদন করতে হবে। নিরাপরাধ ব্যক্তির আবেদন সেই আদালতে করতে হবে। ফৌজদারি কার্যবিধি আইন অর্থাৎ সিআরপিসি আইনের 88(7) উপধারায় বলা হয়েছে, যে আসামির সম্পত্তি ক্রয় করা হয়েছিল, উক্ত আসামি যদি 6 মাসের মধ্যে, অর্থাৎ যে তারিখ হতে আদালত উক্ত আসামির বিরুদ্ধে সম্পত্তি ক্রয়ের নির্দেশ দিয়েছিলেন, সেই তারিখ হতে আগামী 6 মাসের মধ্যে যদি উক্ত আসামি আদালতে হাজির না হন অথবা আদালতে আত্মসমর্পণ না করেন, তাহলে উক্ত সম্পত্তি বিক্রয় করে বিক্রয়কৃত অর্থ কেন্দ্রীয় কোষাগারে জমা রাখবেন। ফৌজদারি কার্যবিধি আইন অর্থাৎ সিআরপিসি আইনের 89 ধারায় বলা হয়েছে, আদালত কর্তৃক সম্পত্তি ক্রয়ের তারিখ হতে 2 বছরের মধ্যে যদি আসামিকে গ্রেপ্তার করা যায় অথবা আসামি আদালতে আত্মসমর্পণ করেন এবং তিনি আদালতকে বোঝাতে সক্ষম হন যে উনি এরকম ক্রয় আদেশ পান নাই অথবা পালিয়েও থাকেন নাই, এটা যদি বোঝাতে সক্ষম হন আদালতকে এবং আদালতকে যদি প্রমাণ করতে সক্ষম হন যে উনি পালিয়েও থাকেন নাই অথবা আদালতের কোনো আদেশও পান নাই সম্পত্তি ক্রয়ের, আদালতের কাছে যদি বিশ্বাসযোগ্য হয় বা আদালতের কাছে যদি প্রমাণিত হয় যে ওনার কথা সত্য, তাহলে উনি যদি দাবি করেন তার সম্পত্তির, তাহলে তার ক্রয় সম্পত্তির অর্থ হতে ক্রয় সংক্রান্ত খরচ কেটে নিয়ে বাকি অর্থ তাকে ফেরত দিবেন। পিআরবি 474 বিধি। তো আজকে আমরা আলোচনা করলাম ফৌজদারি কার্যবিধি আইনের 87 ধারা থেকে 89 ধারা পর্যন্ত। চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।